বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই 4টা রাশি খাজানা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি আমি থাম্বনেলে লিখেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বৃহস্পতি গ্রহের পাওয়ার সম্পর্কে কিন্তু জানতে পারবেন না। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম লিখেছি, সেই 4 রাশির মধ্যে যদি আপনার রাশির নাম পড়ে যায় বাই চান্সলি, তাহলে আপনার জীবনে অবভিয়াসলি খাজানা তো আসবেই, কিন্তু প্রত্যেকের না। অনেকে বলতে পারেন কেন তাহলে ভিডিওটি দিলেন। দেখুন, আমি এটি সার্বিক বিচার করছি, এটি ব্যক্তিকেন্দ্রিক নয়। যদি আপনার বিষয়ে আপনি ব্যক্তিগতভাবে জানতে চান, তাহলে অবভিয়াসলি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। আগে আমাদেরকে জানতে হবে এই বৃহস্পতি গ্রহ অ্যাকচুয়ালি আমাদের জ্যোতিষশাস্ত্রে কি ভূমিকা পালন করে থাকে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমরা দেবগুরু বৃহস্পতি হিসাবে চিহ্নিত করি এই বৃহস্পতি গ্রহকে, আপনারা প্রত্যেকেই জানেন, যে কারণে আমি লিখে দিয়েছি দেবগুরু বৃহস্পতি। এবং বৃহস্পতি মানে অর্থ হচ্ছে বৃহৎ যে পতি, তার নামই হচ্ছে বৃহস্পতি। তো এই বৃহস্পতি গ্রহের আশীর্বাদ 4 রাশির উপর পড়তে চলেছে। হ্যাঁ, দেখুন, বৃহস্পতি যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে ডেফিনেটলি আপনি বড় ধরনের সমস্যায় যদি পড়েও যান, মানুষের তো সবসময় একই রকম দিন যায় না, কখনো খারাপ আসে, কখনো আবার ভালো আসে। তো যখন খারাপ আসবে তখন কিন্তু হাত ধরার লোক কিন্তু পাবেন। এটা ডেফিনেটলি বৃহস্পতি গ্রহ শুভ থাকার লক্ষণ। যদি দেখেন আপনার পাশে কেউই নেই, তার মানে ভাববেন বৃহস্পতি গ্রহ আপনার ড্যামেজ রয়েছে। বৃহস্পতি গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি টিচারদের হেল্প পাবেন, শিক্ষক আপনাকে কিন্তু একটু আলাদা নজরে দেখবে। বৃহস্পতি গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনার দাদুর সুখ পাবেন। বৃহস্পতি গ্রহ যদি শুভ থাকে তাহলে দাম্পত্য সুখও পাবেন। হ্যাঁ, কারণ এই সমস্ত সেক্টর কিন্তু বৃহস্পতি গ্রহ দেখিয়ে থাকে। যে কারণে আমি বলছি, যারা বিবাহ যোগ্যা কন্যা রয়েছেন এবং তাদের পিতারা শুনছেন, তারা অবভিয়াসলি আগে নিজের কন্যার ব্যক্তিগত জন্মছকটি একবার বিচার বিশ্লেষণ করে নিন এবং বৃহস্পতি গ্রহকে শুভ করিয়ে নিন। কারণ বৃহস্পতি গ্রহ এমন একটা প্ল্যানেট যেটা কিন্তু আমাদের জীবনে অর্থকে একদিকে দেখিয়ে থাকে, একদিকে পারিবারিক জীবনকেও দেখিয়ে থাকে। এবং বৃহস্পতি গ্রহ আমাদের ব্যাংকে কতটা ব্যালেন্স থাকবে, ক্যাশ ইন হ্যান্ড নয়, ক্যাশ অ্যাট ব্যাংক কতটা থাকবে সেটাও কিন্তু ইন্ডিকেট করে। বৃহস্পতি গ্রহ এত কিন্তু ছেলে খেলা নয়। তাই আমি এখানে ভিডিওতে খুব স্বল্প রাশির নাম বলবো, খুব স্পেশাল রাশি, যে রাশিগুলির জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে, ডেফিনেটলি আপনারা কিন্তু খাজানা পাবেন। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খাজানা পেতে চলেছে। আর্থিক জায়গাটা অনেকটাই মজবুত হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত, তাদের লোন কিন্তু কমতে চলেছে। বিবাহিত জীবনে সুখ পেতে চলেছে এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদেরকে আকস্মিকভাবে অর্থ কিন্তু দিতে চলেছে। কোনো প্রপার্টি বিক্রি করলেন বা কোনো প্রপার্টি পেয়ে গেলেন, সেই জায়গাটাও কিন্তু দিতে চলেছে। তবে কন্ডিশন একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খাজানা পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারাও কিন্তু খাজানা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা বহুলাংশে উন্মোচন হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু পেতে চলেছেন। এছাড়াও দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন। যাদের লোন রয়েছে প্রচুর মাথার উপরে, সে লোন কিন্তু কমতে চলেছে। এছাড়াও এই বৃহস্পতি গ্রহ আপনাদেরকে
আগামী দিনগুলিতে বিশাল বড় একটা ব্যক্তিত্ব করতে কিন্তু সহায়তা করতে চলেছে। হ্যাঁ, তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খাজানা পেতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খাজানা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, দৈনন্দিন ইনকামের জায়গাটাও বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা খুব মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেই যন্ত্রণা কিন্তু কাটতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। ইয়েস, সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে কন্ডিশন একটাই, শুভ ফল পেতে গেলে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহকে কিন্তু শুভ থাকতে হবে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, অন্তিম রাশি, যে রাশির দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে খাজানা পেতে চলেছে। রাশিটির নাম বলার আগে কি ঘটবে তা জেনে নিন। প্রথমত, আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। দ্বিতীয়ত, যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং এই বৃহস্পতি গ্রহ আপনাদের ব্যাংক ব্যালেন্সকে কিন্তু বাড়িয়ে তুলবে ডেফিনেটলি। এবার আসি রাশির নাম, সে রাশিটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু বৃহস্পতি প্রচুর অংশে লাভ দিতে চলেছে আগামী দিনগুলিতে। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন আমার সাথে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।